মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, লাখ লাখ ইসরায়েলির পলায়ন। এরপরেই জানাবো হিজবুল্লাহর হামলায় দুদিনে $1 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি ইসরায়েলের। এরপরেই জানাবো এবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হুতির। জানিয়ে দিব ইসরায়েল এবং আধিপত্যকামী পশ্চিমারা তাদের পণ্যে বোমা পাতবে না তার নিশ্চয়তা কি আছে। এবং সর্বশেষ জানিয়ে দিব পরমাণু হামলার হুমকি রাশিয়ার, পশ্চিমা বিশ্বে চিন্তার ভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, লাখ লাখ ইসরায়েলি পলায়ন। ওয়্যারলেস যোগাযোগের যন্ত্র, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ হামলার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। হিজবুল্লাহর এই হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, স্থানীয় সময় ভোর 5টার দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে প্রায় 20টি প্রজেক্টাইল প্রবেশ শনাক্ত করা হয়েছে। এরপর সকাল 6টার দিকে লেবানন থেকে আরও প্রায় 85টি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাব শোশানি এএপিকে বলেন, রকেটগুলো ধেয়ে আসার সময় ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ ঠাঁই নিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে। ইসরায়েলি জরুরি মেডিকেল সেবা সংস্থা বলেছে, রকেটের ধ্বংস অবশেষের আঘাতে কমপক্ষে 4 জন আহত হয়েছে। তাদের মধ্যে 3 জনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা। এদিকে মুহুর্মুহু রকেট হামলার ঘটনায় ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উত্তরাঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গত প্রায় 1 বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন সীমান্তে সর্বশেষ এই উত্তেজনা ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড বলেছে, উত্তর ইসরায়েল জুড়ে শিক্ষা কার্যক্রমের অনুমোদন দেওয়া হবে না। লেফটেন্যান্ট কর্নেল শোশানির মতে, এই সংঘাত লাখ লাখ শিশুর উপর প্রভাব পড়বে। মেডিকেল শিল্প কর্মরত ইসরায়েলি বাসিন্দা প্যাট্রিস ওয়ালফ এএফপিকে বলেন, হাইফায় বহু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে আর অফিসগুলো জনশূন্য। তিনি বলেন, হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বেশি চাপ আসছে। ইসরায়েলি বাহিনী লেবাননের গোষ্ঠীটির উপর চাপ প্রয়োগ করায় এটি আরও তীব্র হয়ে উঠছে। রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হিজবুল্লাহর হামলায় দুদিনে $1 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি ইসরায়েলের। লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। জবাবে ইসরায়েল জুড়ে সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এসব হামলায় শুধুমাত্র দুদিনে ইসরায়েলের আনুমানিক 4 বিলিয়ন শেকেল বা $1.7 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের গণমাধ্যমের বরাত দিয়ে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, গেল দুদিনে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এবং হামলা ঠেকাতে ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণে ইসরায়েলের $1 বিলিয়ন বেশি খরচ হয়েছে। তেল আবিব ভিত্তিক নিরাপত্তা পরিষেবা শিন বেটের একজন সাবেক কর্মকর্তাকে উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়ে হিজবুল্লাহর সক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয়। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। গেল 1 সপ্তাহে জায়নবাদীদের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর সহ ইসরায়েল জুড়ে অসংখ্য সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডম এবং অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করেছে ইসরায়েল, যা অত্যন্ত ব্যয়বহুল। ইসরায়েলি কর্মকর্তা বলেছে, মাউন্ট হারমন থেকে আরাভা উপত্যকা পর্যন্ত ইসরায়েলের কোনো এলাকায় যুদ্ধক্ষেত্রের বাইরে নেই। এসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে লাখ লাখ ডলার ব্যয় করতে হচ্ছে সরকারকে। অবসরপ্রাপ্ত ইসরায়েলি ব্রিগেডিয়ার জেনারেল এবং সেনা প্রধানের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা রিম অ্যামিনোস বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান ব্যবহার ইসরায়েলের দৈনিক অপারেশনাল খরচ উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হুতির।
এবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ শুক্রবার চালানো হয় এসব হামলা। তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র, খবর জেরুজালেম পোস্টের। ইসরায়েলের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হয় এসব ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে পাঠানো এসব ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে তাদের তীর সিস্টেম। গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে বেশ কিছুদিন ধরেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা। 2 সপ্তাহ আগে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা একটি মিসাইল বিস্ফোরিত হয় ইসরায়েলের মধ্য অঞ্চলে। ইসরায়েল এবং আধিপত্যকামী পশ্চিমারা তাদের পণ্যে বোমা পাতবে না, তার নিশ্চয়তা কি? প্রযুক্তি সন্ত্রাস এমন একটি নতুন ধারণা যা সম্প্রতি ইসরায়েল লেবাননের বিরুদ্ধে ব্যবহার করেছে। গত সপ্তাহে ইসরায়েল লেবাননে পরপর 2 দিন যোগাযোগ কাজে ব্যবহৃত ডিভাইসে বিস্ফোরণ ঘটায়। ওই সন্ত্রাসী হামলায় অন্তত 37 জন শহীদ এবং হাজার হাজার মানুষ আহত হয়। এ কারণে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্কের ঝুঁকি এবং ইসরায়েলি অর্থনীতিতে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব বিশ্লেষণ জরুরি। পশ্চিমা সরকারগুলো একটি হাতিয়ার হলো বাজারের উপর নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। কর্তৃপক্ষে পশ্চিমা দেশগুলো পণ্য উৎপাদন, বিক্রি ও লাইসেন্স পাওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করে। লেবাননে ইসরায়েলের প্রযুক্তি সন্ত্রাসের পর এখন এই প্রশ্ন উঠেছে যে পশ্চিমা দেশগুলো এই ইহুদিবাদী শাসক গোষ্ঠী তাদের রপ্তানিকৃত পণ্যে বোমা পেতে রাখবে না, তার নিশ্চয়তা কি আছে? জন এফ কেনেডি গবেষণা কেন্দ্রের প্রযুক্তি বিশেষজ্ঞ নিউ ইয়র্ক টাইমসে লিখেছে, এটা স্পষ্ট নয় এ ধরনের হামলা থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং এটা খুবই জটিল প্রযুক্তির ক্ষেত্রে নীতি নির্ধারক বিশেষজ্ঞ পাওলো ত্রিওলো আশঙ্কা করেছেন, লেবাননে সম্প্রতি ইসরায়েলি প্রযুক্তি সন্ত্রাসী হামলার ঘটনা এতটাই জটিল ও সংবেদনশীল যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এভাবে হামলার ঘটনায় নিঃসন্দেহে অন্য দেশে উদ্বেগ সৃষ্টি করবে এবং তারা সম্ভাব্য ঝুঁকির বিষয়টি পুনর্মূল্যায়ন করবে। দৈনিক নিউ ইয়র্ক টাইমস আরও লিখেছে, আমাদের কম্পিউটারগুলো যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেই অনুযায়ী আমরা বলতে পারি যে গাড়ি, রেফ্রিজারেটর, হোম থার্মোস্ট্যাট সহ আমাদের চারপাশে ব্যবহৃত অনেক ডিভাইস অনেক নিয়মের অধীনে। বিশ্লেষকরা বলছে, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক প্রযুক্তি হামলা শুধু যে ইসরায়েলের জন্য কৌশলগত বিরাট স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তাই নয়, একই সাথে পশ্চিমা দেশগুলো এই ইসরায়েলের প্রযুক্তি পণ্য রপ্তানিতেও প্রভাব পড়বে। মার্কিন বিশ্লেষক প্যাট্রিক কিংসলে নিউ ইয়র্ক টাইমসের একটি নিবন্ধন লিখেছেন, শত্রু মিত্র সবার দৃষ্টিতে ইসরায়েল প্রযুক্তির দিক থেকে অত্যন্ত শক্তিশালী, কিন্তু কৌশলগতভাবে তারা বিভ্রান্ত। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওয়ালমার্ট মনে করেন, ইসরায়েলের নেতারা এ ধরনের প্রযুক্তিগত সন্ত্রাসী হামলার নেতিবাচক প্রভাব রোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। লেবাননের যোগাযোগ রক্ষাকারী যন্ত্রের বিস্ফোরণের পর দেখা গেছে মার্কিন ডলারের অপব্যবহারের পাশাপাশি ধীরে ধীরে বিশ্বব্যাপী পশ্চিমের আস্থা ও ভাবমর্যাদা নষ্ট হচ্ছে। পরমাণু হামলার হুমকি রাশিয়ার, পশ্চিমা বিশ্বের চিন্তার ভাস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, পরমাণু শক্তিধর কোনো দেশ পরমাণু শক্তি নেই এমন দেশকে সাহায্য করলে তা যৌথ আক্রমণ বলে ধরে নেওয়া হবে। ইউক্রেন যুদ্ধের মধ্যেই দেশের পরমাণু নীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছে পুতিন, আর এই কাজে পরমাণু আক্রমণের রাস্তা প্রশান্ত করল বলেই মনে করছে বিশেষজ্ঞরা। পুতিনের এই বক্তব্যে চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা বিশ্বে। ইউক্রেন সাহায্যকারী দেশগুলোর কাছে দূরপাল্লার মিসাইল চেয়েছে, তারা রাশিয়ার ভিতরে আক্রমণের কৌশল নিয়েছে। আগস্টে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চল তুরস্কের একাংশের দখল নিয়েছে। ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্টের নতুন সিদ্ধান্তে পশ্চিমাদের আরও সাবধান হওয়া উচিত। ইউক্রেনকে শুধু পরমাণু সহায়তা না, অন্য যে কোনো উপায়ে সমর্থন দেওয়া দেশগুলো আমাদের শত্রু হিসেবে বিবেচিত হবে। রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে ক্রুজ মিসাইল সরবরাহ করেছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র, তবে সেগুলো ব্যবহারের অনুমতি এখনও দেওয়া হয়নি কিয়েভকে। এ ধরনের অস্ত্র ব্যবহার থেকে ইউক্রেনকে সংযত রাখতেই এমন কঠোর সিদ্ধান্ত মস্কোর। দিমিত্রি পেসকভ বলেন, সারা পৃথিবী আমাদের পরমাণু অস্ত্রের ধ্বংসাত্মক সক্ষমতা সম্পর্কে জানে। সীমান্ত আক্রান্ত হলে অবশ্যই সেগুলো ব্যবহারের চিন্তা আমরা করব। এদিকে রাশিয়ার নতুন সিদ্ধান্তকে বেপরোয়া ও দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, পরমাণু শক্তি নিয়ে রাশিয়া শুরু থেকেই জুয়া খেলছে। জাতিসংঘে সাধারণ অধিবেশন নিয়ে যখন সব রাষ্ট্রগুলো ব্যস্ত তখন এই হুমকি এলো, তবে এসব অপচেষ্টা সফল হবে না, এই হুমকি অবশ্যই আমরা প্রত্যাখ্যান করছি।